হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো এমন 3টা সিরিয়াল কিলিং সিনেমা নিয়ে যেগুলো বাস্তবের বিভিন্ন ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে পরবর্তীতে সেগুলো সিনেমা আকারে আমাদের সামনে এসেছে। প্রথমে বলবো 2006 সালে নয়ডার যে সিরিয়াল কিলিং হয়েছিল, যেখানে শিশুদেরকে হত্যা করে তাদের হিউম্যান অর্গানগুলো পাচার করা হতো এবং কোনো কোনো ক্ষেত্রে মেয়েদেরকে র্যাপ করে তারপরে তাদেরকে হত্যা করা হতো। সেইটার উপরে ভিত্তি করে আদিত্য নিম্বলাকার সিনেমা তৈরি করেছেন, যেটার নাম হচ্ছে সেক্টর 36, যেখানে প্রধান চরিত্রে অর্থাৎ সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেছেন আমাদের অত্যন্ত পছন্দের নায়ক, মিষ্টি চেহারার নায়ক বিক্রান্ত মাসি। তাকে আমরা নর্মালি ভালো ভালো রোমান্টিক সিনেমাতে নায়ক হিসেবে আমরা নর্মালি দেখে থাকি, সে হিসেবে তাকে আমরা মিষ্টি চেহারার লোক হিসেবেই দেখি। কিন্তু এইখানে সে একজন দুর্ধর্ষ সিরিয়াল কিলারের অভিনয় করে, যার কাছে কিলিং করার সময় মনে হয় এগুলা সাধারণ কাজের মতনই স্বাভাবিক কাজ করে। দ্বিতীয় সিনেমা হচ্ছে 1960 সালে ভারতে একজন সিরিয়াল কিলারের আবির্ভাব হয়, যে বিভিন্নভাবে মানুষকে মজার ছলে বা পাগলামের ছলে হত্যা করে, সিরিয়াল কিলিং করে। কিন্তু নর্মালি পুলিশ তাকে শুরুতে ধরতে পারেনি। পরবর্তীতে সে নিজেই বিভিন্ন কারণে ফাঁদে পড়ে বা নিজে সেই ধরা দিয়ে, যে এরকম বলা যায়, সেই সিরিয়াল কিলার নিজে স্বীকার করে, যে তার মুখে স্বীকার করে সে বাস্তবে 41টি সিরিয়াল কিলার করেছিল বা সিরিয়াল কিলিং করেছিল। সেই কাহিনীর উপর ভিত্তি করে ওনারা কাশ্যপ তৈরি করেছেন রোমান রাঘব 2.0, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং তার সাথে সাথে রয়েছেন ভিকি কৌশল। এটা একটা অনুরাগ কাশ্যপের যেসব মুভি রয়েছে তার মধ্যে অন্যতম একটা ভালো সিনেমা। নর্মালি তো আমরা অনুরাগ কাশ্যপের গ্যাংস অফ ওয়াসিপুর সবাই দেখি বা দেখেছি, কিন্তু এটা তার অন্যতম একটা ভালো সিনেমা। যারা সিরিয়াল কিলিংয়ের উপরের সিনেমা দেখেন বা দেখতে আগ্রহী হন, এরকম থ্রিলার সিনেমা, তারা দেখতে পারেন এই সিনেমা, যেটার নাম হচ্ছে রোমান রাঘব 2.0। তৃতীয় সিনেমা হিসেবে কথা বলবো দ্য স্টোনম্যান মার্ডার। এটা পরিচালনা করেছেন মনীশ গুপ্ত। ভারতের মুম্বাইতে 1980 সালের দিকে কিছু সিরিয়াল কিলিংয়ের নিহতদের পাওয়া যায়, যাদের প্রত্যেককেই পাথর দিয়ে মারা হয়েছিল, এরকম নমুনা পাওয়া যায়। কিন্তু সেই সিরিয়াল কিলারটা কে, সেটা কিন্তু শেষ পর্যন্ত তারা বের করতে পারেনি। কিন্তু তারা সবাই একটা বিষয় শিওর হয়েছে যে এটা সিরিয়াল কিলিং এবং একজন লোকে করছে, কারণ সেটা একটা নিহতের শরীরে পাথরে আঘাত করে মারার চিহ্নগুলো রয়েছিল। তবে এই সিনেমাতে তারা একটা কাহিনী ওইটার উপর বেস করে তৈরি করা, তো এই জন্য তারা কাহিনীর শেষে অবশ্য সেই সিরিয়াল কিলারকে পুলিশে ধরে ফেলেছে, কিন্তু বাস্তবিক পক্ষে ধরেনি। এই সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন আরবাজ খান এবং কে মেনন। এই যে 3টা সিরিয়াল কিলারের কথা বললাম, এর মধ্যে সেক্টর 36 এবং রোমান রাঘব 2.0, এই দুইজন সিরিয়াল কিলারের কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা, সেই দুজন সিরিয়াল কিলারকেই কিন্তু পরবর্তীতে ধরা হয়েছিল, মানে পুলিশে ধরে ফেলেছিল আর কি। কিন্তু দ্য স্টোনম্যান মার্ডারের যে সিরিয়াল কিলার, তাকে পুলিশ শেষ পর্যন্ত ধরতে পারেনি। কিন্তু 3টা সিনেমায় যেভাবে উপস্থাপন করেছে 3টাই দুর্দান্ত। আপনারা দেখতে পারেন, যারা এরকম সিরিয়াল কিলিংয়ের উপর বেস্ট থ্রিলার সিনেমা দেখতে চান, তাদের জন্য এই 3টা সিনেমা অবশ্যই দেখার মতন এবং এনজয় করার মতন সিনেমা। এই ছিল আমার কথা। আর যারা এই সিনেমাগুলো দেখে ফেলেছেন তাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।